বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যাওয়ার ১.৫ বছরের মধ্যে ১ কোটি যুবকের বেকার চাকরির ব্যবস্থা করবে বিএনপি। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কর্মসংস্থানের প্রতিশ্রুতি, দেশের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে বিএনপির ভিশন তুলে ধরে দলের মহাসচিব বলেন, বিএনপি যদি নির্বাচিত হয় তবে দেশে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলা হবে। যুবকদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কাজে ও কর্মে বিশ্বাস করে, তাত্ত্বিক সমালোচনায় নয়। আজকে এমন একটি দল আপনাদের সামনে এসেছে যাদের আগে কখনো দেখা যায়নি। এখন তারা রাজনীতি করতে এসেছে। রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মানুষের সামনে মিথ্যা কথা বলবেন না। ধর্মীয় অনুভূতির অপব্যবহারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একটি পক্ষ ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা মা বোনদের ভুল বুঝিয়ে বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলেই নাকি জান্নাত পাওয়া যাবে। কোনো প্রকৃত মুসলমান এটা বিশ্বাস করতে পারে না। জান্নাত পাওয়া বা না পাওয়া নির্ভর করে মানুষের আমল ও ভালো কাজের উপর, কোনো বিশেষ মার্কায় ভোট দেওয়ার উপর নয়। এ সময় তিনি চরমোনাই পীরের উদ্ধৃতি দিয়ে বলেন, জামায়াতে ইসলামী কোনো প্রকৃত ইসলামী দল নয়। বিগত দিনের নির্যাতন ও নির্বাচন প্রসঙ্গ, আওয়ামী লীগ সরকারের আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমার নামে ১১৭টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। ৩.৫ বছর জেল খেটেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর জেল খেটেছেন। গত কয়েক বছরে আমাদের ২০,০০০ নেতাকর্মীকে খুন করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সেই লক্ষ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব জানান, প্রত্যেক নাগরিকের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য বিশেষ কার্ড প্রদান, ন্যায্য মূল্যে সার, বীজ, তেল ও কৃষি পণ্য নিশ্চিত করা, কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ, প্রান্তিক নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব নেবে সরকার। এ সময় এক কিশোর ফখরুলকে জমানো টাকার একটি মাটির ব্যাংক উপহার দেন। এই নির্বাচনী পথসভায় জেলা, উপজেলা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।